হ্যালো হাই গুড মর্নিং মিনতি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দেয়। আজকে আবারও নতুন একটা ব্লগ শুরু করলাম। শরীর খারাপ থাকলেও তো কাজ করতে হবে, তো এইভাবে চলছে। কোনো রকম একটু ভালো হয়েছি। তো এই যে জ্বর এসেছিলো, জ্বর এসে আমার শরীরের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর ঘরের অবস্থা তো কি বলবো, ঘর বিছানা চাদর টাদর ভীষণ নোংরা হয়েছে। আর জ্বর আসলে তো শরীর দিয়ে জানো কীরকম একটা গন্ধ বেরোয়। তাই ভাবছিলাম সকাল সকাল রান্না বান্না কিছুই করা হয়নি। সকালে একটুখানি মুড়ি খেয়েছি, বাবুকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছি। তো ওইভাবেই আর ঘরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। এখানে হচ্ছে তোমার ঘরে যে ঝুল টুল হয়েছিল, সেই টিনের বেড়াগুলো ভালো করে ঘষে ঘষে আমি পরিষ্কার করেছি। সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি, এই কারণে এখন তোমাদেরকে ঘরটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর শোকেসের উপরে এত নোংরা পড়েছে, ধুলো বালি পড়ে একদম খুবই খারাপ অবস্থা ছিল। তারপরে আমার অবস্থা এরকম হয়ে আছে। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর বাইরে কিন্তু ভীষণ রোদ উঠেছে, আর আমার এত গরম লাগছে। তো কদিন থেকে তো জ্বর ছিল, অতটা বুঝতে পারিনি। তো ঘরের কাজগুলো কমপ্লিট করে চলে গেছিলাম রান্নাঘরে। তো এই ঘরটা মোছা হয়ে গেছে, মানে আমরা যে ঘরে থাকি সেই ঘরটা আমি মুছে ফেলেছি। আর রান্নাঘরটা তো ঘুম থেকে উঠেই মুছেছি। মুছে দেখো ঘরের মানে এখন অবস্থাটা যা আছে সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো গ্যাস ভরেছি, গ্যাসটা ভরা হয়েছে। তো গ্যাসে রান্না করছি। আজকে রান্না করছি একটু ঝাল ঝাল করে সয়াবিন তরকারি, আলু সিদ্ধ করে। আর এদিকে করব হচ্ছে কারকোল ভাজা। এতটুকুই রান্না। আর উনান টুনান না, একদম কদিন থেকে রান্না বান্না চলছিল না। আর এত বৃষ্টি হয়েছে, রান্নাঘরটা একদম ভিজে টিজে একাকার হয়ে আছে। রান্নাঘর একদমই ভিজে গেছিলো। তো ওই ঘরে রান্না করতে আমার ভালো লাগছিল না, সেই জন্য সকালে উঠে ঘরটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি। তারপর দেখো ভাবছিলাম যে আজকে বৃষ্টি আসবে, সকালবেলা কয়েক ফোঁটা বৃষ্টি পড়েছেও, তবুও আমি হার মানিনি। তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। ধোয়ার পর দেখি একটুখানি রোদ উঠছে। আর আমাদের উঠানটা কিন্তু একদম নীলা পড়ে গেছে। তো কদিন আগের থেকে এখন একটু ভালোই আছে। তো আর এদিকে দেখো তরকারি কষিয়ে ঝোল দিয়ে দিব। সোয়াবিনগুলো দিয়ে দিয়েছি, আর মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের ব্যাপার। জ্বর থেকে উঠেছি, কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগছিল না, মাছ না মাংস কোনো কিছুই না। সেই জন্য ভাবলাম যে আজকে ঝাল ঝাল করে একটু তরকারি করি, যদি ভাত খেতে পারি। এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাজা করেছি, ফিল্টারে জল দিয়েছি, যেহেতু ফিল্টারের জলই খেতে হবে ওই আর কি। এদিকে দেখো কষিয়ে ঝোল আমি দিয়ে দিয়েছি। এই যে মানে আমার শরীরটা এখনও ভালো হয়নি ভালোভাবে। কাশি, বেশি কথা বললেই মানে কাশি আসতে থাকে, সেই জন্য আস্তে আস্তে বলছি। এখানে দেখতে পাচ্ছ কড়াইতে ঝোল দিয়ে আমি একটু বসে আছি, মানে ভীষণ ক্লান্ত লাগছে। এখনও চান করিনি, রান্নাটা কমপ্লিট করে তারপরে আমি চান করে নেব। মুখ টুক শুকিয়ে একদম শেষ। এত জ্বর এসেছিল, জ্বর থেকে উঠে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে না, মুখটা যা খাই তাই দিতে লাগে। কিন্তু কদিন থেকে আমি দেখছি আমলা খেয়ে, শুকনো আমলা যাওয়া হয় সেগুলো খেয়ে আমার একটু তরকারি। এই যে দেখো কারকল ভাজা, রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। চান করলাম, চান টান করে পুজো দিয়েছি, পুজো টুজো দিয়ে ছেলেকে খেতে দিয়ে আমিও খেতে বসেছি। দেখি যদি একটু ভাত খেতে পারি। তো এই যে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরে এসে ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তো সমস্ত কিছু একদম ঝকঝকে লাগছে, ঘরটা খুব ভালো লাগছে। এরকম ঘর ধরো আসার ঘরে ঢোকার সাথে সাথে তুমি এরকম ঘর দেখো, তোমার খুবও ভালো লাগবে। টিনগুলোও যেমন চকচক হয়ে গেছে। ফ্যানটাও আজকে মুছেছি, একদম পরিষ্কার করে ফেলেছি। কারেন্ট চলে গেছে, ভালো করে বোঝা যাচ্ছে না। তো চলো বাইরেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাইরে দেখো কতগুলো কাঁঠাল এনে রেখেছে, আমাদের গাছের কাঁঠাল পেরে রেখেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।